কিছু শক্তিশালী জিন এসে তার ভিতরে এমনভাবে আখড়া করে নিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মানুষ এবং জিন উভয়কে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এর মধ্যে কিছু দুষ্ট জিন থাকে, দুষ্ট মানুষ থাকে, যারা মানুষদেরকে ক্ষতি করে থাকে বিভিন্নভাবে। এই ক্ষতিকে অনেক সময় মোকাবেলা করা সহজ হয়, অনেক সময় এগুলো কঠিন হয়ে পড়ে। তো আমরা যে আমলগুলো দেব ইনশাল্লাহ, এখান থেকে শিখে শিখে আপনি নিয়মিত আমল করতে পারবেন। এর দ্বারা অনেক গুণ এবং ফলাফল হাসিল করতে পারবেন আল্লাহ তাআলা যদি চায়। এবং এই গুণ ফলাফল হাসিল করার জন্য আপনাকে রুহানি শক্তি অর্জন করতে হবে। এই জন্য যেই আমলগুলো দেওয়া হইতেছে, এই আমলগুলো খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আপনার ভিতরে রুহানি শক্তি পয়দা হয়ে যাবে এবং আপনার কাজ করা সম্ভব হবে। অনেক সময় দেখা যায় অনেককে চালান করা হয়েছে, কিন্তু চালানগুলা সবাই কাটতে পারে না, কিন্তু বারবার চিকিৎসা করার পরেও চালানগুলো কাটে না। অনেক সময় দেখা যায় চালান করা হয় না, কিছু শক্তিশালী জিনিসে তার ভিতরে এমনভাবে আখড়া করে নিছে, এমনভাবে তার ভিতরে বাসা বানিয়ে নিছে, যার কারণে সে ওই জিন থেকে মুক্তি পাইতেছে না, কোনোভাবেই তার কাছ থেকে নিস্তার পাইতেছে না। তো এই সমস্ত বিষয়গুলা যাদের সমস্যা আছে, এই সমস্ত ধরনের সমস্যা, অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে নাইট প্রেশার হয়, যেটা কন্ট্রোলের বাইরে, বড় বড় ধরনের সমস্যা হয় এবং সবসময় প্রতিদিনে প্রতিনিয়ত এরকম সমস্যার মধ্যে অনেকে থাকেন। তাদের জন্য বলতেছি যে যদি চিকিৎসা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং যাদের অনিয়মিত মাসিক হয়, দেখা গেছে কারো মাসিক বন্ধ হয়ে গেছে অথবা কারো নিয়মের বাইরে মাসিক হইতেছে, এই ধরনের সমস্যা থাকলে ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন। এবং এখানে আমল দেওয়া হবে ধারাবাহিকভাবে। যদি আমল শিখে যদি আপনারা চিকিৎসা নিজেরটা নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ, তো সঠিকভাবে আপনাদেরকে আমলগুলো দেওয়া হবে। সবাই মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে একটি আমল দেওয়া হবে। আমলটা হচ্ছে দাজ্জালের ফিতনা হইতে হেফাজত। কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত প্রতিদিন তিলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। দেখেন, সর্বক্ষেত্রেই আল্লাহ পাক যদি কাউকে হেফাজত না করে, সুরক্ষিত না করে, পৃথিবীর কারো সাধ্য নাই যে তাকে সুরক্ষিত করতে পারবে, হেফাজত করতে পারবে। তো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখে থাকেন, অনেক সিকিউরিটি, অনেক সেফ থাকার পরেও তারপরেও নিরাপদে থাকতে পারে না। তো আল্লাহ পাক যদি কাউকে নিরাপত্তা দেয়, পৃথিবীর কারো সাধ্য নাই সে তাকে ওই নিরাপত্তা ভেঙে তাকে কোনো ক্ষতি করতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, দেখেন, মোমেনের দোয়া অত্যন্ত কার্যকারী এবং গুরুত্বপূর্ণ। আপনি যখন বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আপনি নিজের যোগ্যতাকে অর্জন করে নেবেন, তখন আপনার ছোট আমলে কাজ হবে। যখন আপনি দোয়া করবেন না, ঠিকঠাক মতন সালাত আদায় করবেন না, তখন কিন্তু আপনি প্রবলেমে পড়বেন এবং সমস্যা থাকবে। এই জন্য আমি বলতেছি, রুহানি শক্তি অর্জন করবেন এবং গুরুত্ব সহকারে আমল করবেন ইখলাসের সাথে, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যখন বেশি থেকে বেশি দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই হেফাজতে রাখবেন এবং সুরক্ষিত রাখবেন। এবং এই আয়াত পড়া দ্বারা আল্লাহ তাআলা তো আপনাকে হেফাজত করবেনই, আপনার ভিতরে এর রুহানি শক্তি অর্জন হবে। দাজ্জালের ফিতনা থেকে মুক্তির যে আমলটা দেওয়া হইল, কেউ এটাকে মনে করবেন না শুধু যে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যাবে। আপনার ভিতরে এর রুহানি শক্তি অর্জন হবে, এর গুণ ক্ষমতা আপনার মধ্যে আসবে যখন নিয়মিত এই আমলটা করবেন।
শুধু দাজ্জালের ফিতনা না, আপনার সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তো বেশি থেকে বেশি এই আমলটা করার চেষ্টা করবেন, এবং আপনি ধারাবাহিকভাবে যে আমলগুলো দেওয়া হবে এই আমলগুলো শিখতে থাকবেন, জানতে থাকবেন। তখন আপনি কিন্তু এর কাজের ফলাফল আরও বেশি পাবেন। এবং সামনে আরও গুরুত্বপূর্ণ আমল আসতেছে, যে আমলগুলো দ্বারা আপনারা নিজেরাও ট্রিটমেন্ট করতে পারবেন, অপরকেও ট্রিটমেন্ট দিতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। খুব গুরুত্বপূর্ণ আমল, কোনো এখানে লুকোচুরি, কোনো ধাপ্পাবাজি, কোনো ধোঁকাবাজি নাই। তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে চান এবং শুনতে চান, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।